Hello everyone, a big welcome to my platform. I am Hoimontika Das and I am currently working as WBCS Executive Officer. Today I am with you with the part 2 of the SSC CGL History Past Year Questions Analysis. এর আগের দিন আমরা part 1-এ most important কিছু কোয়েশ্চেন্সকে ডিসকাস করেছিলাম. Along with that we have discussed also lots of ancillary additional past year questions and MCQ. আজকের দিনে তারই নেক্সট ভিডিও থাকবে. আজকেও আমরা 10 থেকে 11টা কোয়েশ্চেন্স উইথ অ্যাডিশনাল ইনফরমেশন রিপিটেটিভ যে জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে সেগুলোকে নিয়ে ডিসকাস করব. তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস. নাও ট্রাই টু সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন. The call of the back to the Vedas was given by. It is asked in the SSC CGL 2011 and there are 4 options but the correct answer is Swami Dayananda Saraswati. Swami Dayananda Saraswati প্রথম he gave the slogan call ব্যাক টু দ্য বেদাস অর্থাৎ বেদে ফিরে যাও, এই স্লোগান দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী. আমরা যদি দেখি হি ইজ দ্য পার্সন স্বামী দয়ানন্দ সরস্বতী. হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মোস্ট রিনাউন্ড ইনস্টিটিউট আর্য সমাজ. এর সাথে আমরা যদি দেখি দেয়ার আর আদার অপশনস লাইক রাজা রামমোহন রায়. রাজা রামমোহন রায় থেকে আমাদের কি পড়তে হবে? রাজা রামমোহন রায় কিন্তু 1828-এ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন. রাজা রামমোহন রায়ের নাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সতী অ্যাবলিশন ইন দ্য ইয়ার অফ 1829. অলসো উই হ্যাভ অরবিন্দ ঘোষ. অরবিন্দ ঘোষ একজন প্রমিনেন্ট এক্সট্রিমিস্ট লিডার ছিলেন যিনি কিন্তু লেটার phase of his life he quit from the extremism বা এই revolutionary movement এবং he went to the Puducherry and started his spiritual life. স্বামী বিবেকানন্দ ভেরি ইম্পর্টেন্ট নাম. আমরা যদি জানি শিকাগো শহরে আমাদের যে ভারতীয় ফিলোসফিকে ব্যাখ্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ. নাও লেটস টু ট্রাই সাম আদার এমসিকিউ যেগুলো এই হিস্ট্রিতে আমরা বিভিন্ন পরীক্ষায় এমসিকিউতে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে দেখতে পাবো. প্রথমত সাম ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন. ধর্মসভা রাধাকান্ত দেব বাহাদুর তৈরি করেছিলেন. অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায় যখন 1828-এ ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন, এই ব্রাহ্ম সমাজ কিন্তু অনেকটা লিবারেল আইডিওলজিকে প্রোপাগেট করছিলেন. ইন কন্ট্রারি ধর্মসভা কিন্তু রাধাকান্ত দেব যিনি কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল হিন্দু কাস্টমস তার ফেভারে কিন্তু সাপোর্ট রেজ করার জন্য এই ধর্মসভাকে তৈরি করেছিলেন. এছাড়া ভুদান মুভমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় কোয়েশ্চেন আসে. এটার কিন্তু মুভমেন্টকে লিড করেছিলেন বিনোবা ভাবে. আলিগড় মুভমেন্ট মেন ফাউন্ডার ছিলেন সৈয়দ আহমেদ খান. আত্মীয় সভা রাজা রামমোহন রায় 1815-তে 1815-এ রাজা রামমোহন রায় স্ট্যাবলিশ দ্য আত্মীয় সভা. নেক্সট কোয়েশ্চেন দ্যাট ইজ দ্য বন মহোৎসব. কে মুন্সি স্টার্টেড দিস কাইন্ড অফ বন মহোৎসব. নাও আমরা যদি বেশ কিছু ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এবং তাদের স্ট্যাবলিশমেন্ট দেখি এবং যেগুলো থেকে প্রচুরবার পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স আসে, দে আর আর্যা সমাজ যেটা আমাদের এই স্বামী দয়ানন্দ সরস্বতী তৈরি করেছিলেন. দ্য ইয়ার অফ দ্য স্ট্যাবলিশমেন্ট ইজ দ্য 1875. প্রার্থনা সভা আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867. নেক্সট তত্ত্ববোধিনী সভা. তত্ত্ববোধিনী সভা কিন্তু 1839-এ তৈরি হয়েছিল. রামকৃষ্ণ মিশন যদি দেখি 1897-এ স্বামী বিবেকানন্দ তৈরি করেছিলেন. এছাড়া কংগ্রেস 1885 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল. নেক্সট গাদার পার্টি 1913, মুসলিম লীগ 1906, স্বরাজ পার্টি 1923 এবং ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল 1939. দিস আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল ইয়ার্স যেগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে. নেক্সট ট্রাই টু solve the next question that is asked in the SSC CGL 2011. Simon Commission was boycotted by the nationalist leader of India because Simon Commission first of all came in India in 1927 to review the constitutionality of the key Government of India Act 1919. এটা যখন ইমপ্লিমেন্ট হয় সেটা যে কনস্টিটিউশনাল ইমপ্লিমেন্টেশন at the grassroots level and to provide some of the suggestions to the British government. 1927-এ এই 7 সদস্যের সাইমন কমিশন আসে. বাট সাইমন কমিশন যখন ভারতে আসে টু মেক দ্য এনকোয়ারি তখন কিন্তু সেই কমিশনের মধ্যে যে 7 সদস্যের সাইমন কমিশন ছিল তার মধ্যে কোনো কে ছিল না, ইন্ডিয়ানসরা ছিল না. এবং ইন্ডিয়ানসরা না থাকলে এই সাইমন কমিশনের রিপোর্ট কিভাবে হবে, কিভাবে নিরপেক্ষ হবে, কিভাবে নিউট্রাল তারা ইন্সপেকশন করবে সেটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন ছিল. উইথ দিস নোট আমরা দেখেছিলাম বিকজ দেয়ার ওয়াজ নো ইন্ডিয়ানস প্রেজেন্ট ইন দ্য সাইমন কমিশন, অল দ্য ন্যাশনালিস্টিক টপ লিডার্স অ্যাট দ্যাট টাইম boycotted the Simon Commission. So option B is the correct answer. All the members of the commission were English and that is why nationalist leaders of the India at that time they decided to boycott the Simon Commission. দেখো সাইমন কমিশন যখন ভারতে আসে সারা ভারত জুড়ে স্লোগান ওঠে সাইমন গো ব্যাক.
নাও দিস আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস। আমরা যদি দেখি সাইমন কমিশন 7 মেম্বার একটা কমিশন ছিল অ্যাপয়েন্টেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন নভেম্বর 1927, বাট অপোজিশন কি আসে এখানে কিন্তু কোনো এটা একটা অল হোয়াইট কমিশন ছিল, দেয়ার ওয়ার নো ইন্ডিয়ানস অ্যান্ড দেয়ার ফর অপোজিশন রেজ ফ্রম ডিফারেন্ট পার্টি। নাও রেকমেন্ডেশন কী ছিল সাইমন কমিশনের? হ্যাভে কুইক গ্ল্যান্স কি ডায়ারকিকে অ্যাবলিশ করতে হবে, নেক্সট ইনক্রিজ করতে হবে মেম্বার্স ইন দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। এছাড়া এটা কিন্তু ফেডারেল গভর্নমেন্টকে ইন্ট্রোডিউস করার কথা বলা হয়েছিল। অ্যাপার্ট ফ্রম দিস ইট রেকমেন্ডেড দ্যাট দ্য সিন্ধ শুড বি সেপারেটেড ফ্রম বোম্বে অ্যান্ড বার্মা টু বি সেপারেটেড ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়ান আর্মি শুড বি ইন্ডিয়ানাইজড। নাও এই কনসিকুয়েন্সে কী ছিল? সাইমন কমিশন গো ব্যাক এই প্রোটেস্ট মুভমেন্ট মানে রেজ হয়েছিল এবং লালা লাজপত রায় ওয়াজ ব্রুটলি ইনজিওর্ড অ্যান্ড লেটার হি ওয়াজ ডাইড। ঠিক এই পুরো জায়গাটা আমাদের মনে রাখতে হবে উইথ রেসপেক্ট টু দ্য সাইমন কমিশন। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন অফ দ্য ডে, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ পার্সনস অ্যাডমিটেড দ্যাট দ্য রিভল্ট অফ 1857 ওয়াজ এ ন্যাশনাল রিভল্ট? তাহলে কোন ব্রিটিশ প্রথম রিভল্ট অফ 1857 বা সিপাই মিউটিনিকে ন্যাশনাল রিভল্ট বলেছিলেন? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য ডিসরেইলি। এবার আমরা যদি দেখি 1857 দ্য ফার্স্ট, আমরা যদি বলি ন্যাশনাল রিভল্ট, বিভিন্ন এর পেছনে রিজন ছিল। ফর এক্সাম্পল ইয়ার্স অফ ইকোনমিক এক্সপ্লয়টেশন, পলিটিক্যাল রিজন, ফর এক্সাম্পল ডক্ট্রাইন অফ ল্যাপস, যেখানে কিন্তু বিভিন্ন দেশীয় রাজ্য লাইক ঝাঁসি, সাতারা এগুলোকে কিন্তু ব্রিটিশরা ক্যাপচার করে নিয়েছিল। বাট 1857 রিলেটেড আমরা যদি বেশ কিছু ফ্যাক্টস থেকে অ্যানালাইজ করি, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখি, দিস আর সাম অফ দ্য কোয়েশ্চেন্স রিপিটেটিভলি আস্কড। 1857 রিভল্ট কিন্তু ফার্স্ট স্টার্ট হয়েছিল কোন ডেটে? ডেট কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, অ্যান্ড অ্যান্সার ইজ 10th May 1857। গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। নাও এই যে 1857 রিভল্ট বিহার থেকে যিনি মুভ করিয়েছিলেন, লিড করিয়েছিলেন, দ্য লিডার নেমড অ্যাজ কুনওয়া সিং। 1857 রিভল্ট কিন্তু মেইনলি অফিসিয়ালি স্টার্টেড হয়েছিল মিরাট থেকে। 1857 রিভল্টে যারা কারা রিভল্ট করেছিল? দ্য ইন্ডিয়ান সিপাই, তারা কিন্তু রিভল্ট করেছিল। এটাকে 2 years লেটার 1859 এটাকে সাপ্রেস করা হয় এবং ফার্স্ট মার্টিয়ার অফ দ্য রিভল্ট, প্রথম যিনি এই রিভল্টে প্রাণ দিয়েছিলেন তিনি ছিলেন মঙ্গল পাণ্ডে। এই প্রত্যেকটা জায়গা আমাদের জানার পর 1857 অ্যাজ এ বিগেস্ট কনসিকুয়েন্স আমরা যদি ধরি, দ্যাট ইজ দ্য অ্যাবলিশন অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং ব্রিটিশ গভর্নমেন্ট ডিরেক্টলি টুক দ্য কন্ট্রোল অফ দ্য ইন্ডিয়ান টেরিটরি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশ হয় এবং উইথ দিস নোট আমরা যদি দেখি 1857 পর কিন্তু ভাইসরয় পোস্টটাকে ক্রিয়েট করা হয়। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, দ্যাট ইজ ওয়ান কোয়েশ্চেন আমি দেখলাম SSC CGL হিস্ট্রির পেজেই আমি কালেক্ট করলাম, তাই তোমাদের দিয়ে দিলাম। দ্যাট ইজ স্ট্রিম ক্যাপিটাল অফ ইন্ডিয়া, স্ট্যাটিক জিকের একটা ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। এই কোয়েশ্চেন্সটাও তোমরা মনে রেখো। আমাদের ইন্ডিয়ার নেল্লোর সিটিকে স্ট্রিম ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। চিংড়ি মাছ চাষের জন্য নেল্লোর সিটি ইজ ভেরি ফেমাস। তো স্ট্রিম ক্যাপিটাল যদি বলা হয়, দ্যাট ইজ দ্য নেল্লোর। নাও পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব, মেনশন দ্য প্লেস ওয়ার বুদ্ধা অ্যাটেন্ড এনলাইটমেন্ট। SSC CGL 2011 কোয়েশ্চেন, বুদ্ধা অ্যাটেন্ডেড দ্য এনলাইটমেন্ট অ্যাট দ্য প্লেস কল্ড বোধগয়া। সারনাথ কি? সারনাথ এমন একটা প্লেস যেখানে বুদ্ধার প্রথম সারমন কিন্তু তিনি প্রিচ করেছিলেন এই সারনাথে। বুদ্ধিজমের সাথে অ্যাসোসিয়েটেড 4টে মেন কাউন্সিল আছে, যেখানে বুদ্ধিস্ট কাউন্সিল নামে যারা পরিচিত, তার সাথে আমাদের পড়তে হয় তাদের ডেট, তাদের কার আমলে এটা হয়েছিল, কে প্রেসিডেন্ট ছিলেন ওই বুদ্ধিস্ট কাউন্সিলিংয়ে, এবং কোথায় সেই বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, এবং সাম অফ দ্য ডিটেলস ফ্যাক্ট। আমি এই পুরো পিডিএফটা তোমাদের সাথে টেলিগ্রামে শেয়ার করে দেবো। প্লিজ ডাউনলোড দ্যাট পিডিএফ, কিপ দিস পিডিএফ উইথ ইউ এবং রিভাইজ ফ্রম টাইম টু টাইম। দেখো আমাদের ইন্ডিয়ার যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 4টে, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 486 BC-তে, এবং সেটাকে কিন্তু প্যাট্রোনাইজ করেছিলেন অজাতশত্রু, হু বিলং টু দ্য হর্ষাঙ্ক ডাইনাস্টি। নেক্সট এখানে প্রেসিডেন্ট ছিলেন মহাকাশ্যপ, এবং রাজগৃহ ওয়াজ দ্য প্লেস। নাও ডিটেলস কি হয়েছিল এই বুদ্ধিস্ট কাউন্সিল যখন 486 BC-তে হয়, তখন বিনয় পিটক এবং সূত্র পিটককে কিন্তু কম্পাইল করা হয়। নেক্সট হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 383 BC-তে। কালাশোক ছিলেন শিশুনাগ ডাইনাস্টির রাজা যখন কিন্তু সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়, এবং সবকামী ছিলেন কিন্তু প্রেসিডেন্ট, বৈশালী ছিল তার প্লেস, এবং এখানে কিন্তু আমরা যদি দেখি ডিভিশন অফ দ্য সংঘ, মহাসংঘিকা কিন্তু এখানে তৈরি হয়েছিল। নেক্সট থার্ড কাউন্সিল আমরা যদি দেখি
বিসিতে অশোকের আমলে এই কাউন্সিল হয়েছিল। মোগালিপুত্র তিস্বা ছিলেন প্রেসিডেন্ট অফ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যান্ড পাটলিপুত্র ওয়াজ দ্য প্লেস, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ সিগনিফিকেন্ট ফর দ্য কম্পাইলেশন অফ অভিধর্মা পৃথক। নেক্সট, দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, ইট ইজ হেল্ড ইন দ্য 72nd মোস্ট প্রবাবলি এডি। আই উইল চেক ইট, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। 72 এডিতে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। কনিষ্ক ওয়াজ দ্য রুলার এবং এইখানে প্রেসিডেন্ট ছিল বসুমিত্র। কাশ্মীরে এটা হয়েছিল এবং এই সময় কিন্তু হীনযান এবং মহাযান সেক্টে বুদ্ধিজমরা ভাগ হয়ে যায়। সো দিস ইজ সাম অফ দ্য বেসিক ফ্যাক্টস। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, করোনেশন অফ দ্য শিবাজি টুক প্লেস। কোন সালে শিবাজি কিন্তু তার যে রাজ্যাভিষেক সেটাকে বলা হয় করোনেশন, সেটা হয়েছিল। ইয়ার ইজ 1674 AD। এটা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও লেটস ট্রাই টু ফিগার আউট সাম অফ দ্য কোয়েশ্চেন্স ফ্যাক্টস MCQ উইথ রেসপেক্ট টু দ্য শিবাজি। মেনলি শিবাজি কিন্তু যে তার অরিজিনাল নাম ছিল শিবাজি ভোসলে 1, তিনি 1630 সালের 19শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং 1680-তে মারা যান। তার পিরিয়ড অফ রুলিং ছিল মারাঠা ডাইনাস্টির ওপর 1674 থেকে 1680। অলমোস্ট তিনি কিন্তু 6 বছর মারাঠা রুলার ছিলেন। মেনলি তিনি কিন্তু বিলিভার ছিলেন ইন দ্য হিন্দুইজম এবং তার যে জন্মস্থান সেটা ছিল কিন্তু ভোসলেতে। নেক্সট, প্রিডিসেসর কি ছিলেন, মানে তিনি প্রথম এই মারাঠা সাম্রাজ্যকে ভিত্তিস্তম্ভ তৈরি করেছিলেন এবং তার বাবা মায়ের নাম ছিল কিন্তু জিজাবাই এবং শাহজি। সাকসেসর কি ছিলেন, শম্ভুজি। এবং তার যদি আমরা দেখি কবরস্থান বা সমাধি স্তম্ভ টুম সেটা কিন্তু আছে রায়গড়ে। রায়গড় ফোর্ট তিনি স্ট্যাবলিশ করেছিলেন, সেখানেই আমরা তার কিন্তু টুমকে দেখতে পাই। নাও আমরা যদি মেনলি ডেট প্লেস দেখি শিবাজি, সেটা কোথায় আছে, রায়গড় ফোর্টে মারাঠা এম্পায়ারে। বর্তমানে আমরা যদি মহারাষ্ট্রে যাই, উই ক্যান সি দ্য tomb and the date place of Maharaja Shivaji. So this is some of the important facts. Now moving to the next question of the day, the system of diarchy was introduced in India in which year? If we study the historical background, the constitutional development of our India, তখন আমরা যদি দেখি তাহলে দেখব there are series of গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেগুলো ব্রিটিশার্সরা পাস করেছিল, এনাক্ট করেছিল। এবং অ্যামং দোজ অ্যাক্টস আমরা যদি 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দেখি, বা মন্টেগু চেমসফোর্ড রিফর্ম ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য 1909, তার মাধ্যমে কিন্তু সিস্টেমেটিক ডায়ারকি কনসেপ্টকে ইন্ট্রোডিউস করা হয়। মেনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর ডায়ারকি সাবজেক্ট মানে কি, ডায়ারকি সাবজেক্ট মানে ডিভিশন অফ সাবজেক্ট, সেন্ট্রাল লিস্ট এবং প্রভিন্সিয়াল লিস্ট। প্রভিন্সিয়াল লিস্টকে কিন্তু দেখো দুটো ভাগে ভাগ করা হয়। মেনলি ডায়ারকি মানে কি, কিছু সাবজেক্টকে ট্রান্সফার্ড সাবজেক্ট করা হয়, কিছু সাবজেক্টকে রিজার্ভ সাবজেক্ট করা হয়। এবার ট্রান্সফার্ড সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বা ব্রিটিশার্সকে গভর্নরকে কোনো ডিসিশন নিতে গেলে লোকাল যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মিনিস্টার্স তাদের পারমিশন নিতে হতো, তাদের সাথে অ্যাপ্রোচ করতে হতো। বাট রিজার্ভ সাবজেক্ট আর দোজ সাবজেক্ট যেখানে ব্রিটিশরা ইউনানিমাসলি নিজেদের মতো করে উইদাউট কনসাল্টিং উইথ দ্য লোকাল কাউন্সিল অফ মিনিস্টার্স, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের মিনিস্টার্সদের সাথে না কথা বলে নিজেদের মতো করে ইউনিফর্মলি তারা ডিসিশন নিতে পারতো। দ্য কনসেপ্ট ইজ কল্ড অ্যাজ দ্য ডায়ারকি। এবং যদি কোয়েশ্চেন দেয় ডায়ারকি 1919-এ কোথায় ইন্ট্রোডিউসড হয়, ইট ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য প্রভিন্সেস। নাও আমরা যদি দেখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টে। এছাড়া আমরা যদি দেখি দ্য কনসেপ্ট অফ ইলেকটোরেটস, মানে আমরা যদি দেখি মুসলিম পার্টির জন্য বা মুসলিম কমিউনিটির জন্য 1909 সালে সেপারেট ইলেকটোরেটের কনসেপ্টকে ইন্ট্রোডিউস করা হয়। বাট 1919 সালের এই যে সেপারেট ইলেকটোরেটের কনসেপ্টকে এক্সটেন্ড করা হয় টু 6 এবং আদার কমিউনিটির মধ্যে, অ্যাংলো ইন্ডিয়ানসদের মধ্যেও কিন্তু এক্সপানশন করা হয় ইলেকটোরেটের কনসেপ্ট। নেক্সট, পাবলিক সার্ভিস কমিশন স্ট্যাবলিশ করা হয় অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য লি কমিশন এবং অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজকে এক্সপ্যান্ড করা হয় টু দ্য উইমেন, ডিপ্রেস ক্লাস এটসেট্রা। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস। নাও আমরা যদি বেশ কিছু পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখি, আমরা লেটস ট্রাই টু সলভ দিস কনসেপ্ট। ডায়ারকিকে যদি বলা হয় সেন্ট্রাল গভর্নমেন্টে বা সেন্ট্রাল লেভেলে ইন্ট্রোডিউস করা হয়েছিল কোন অ্যাক্টের দ্বারা, দেন দ্য রাইট অ্যান্সার উইল নট বি 1919, বাট লেটার 1935-এ কিন্তু ডায়ারকিকে ইন্ট্রোডিউস করা হয় অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল। নাও রাওলাট অ্যাক্ট বিল, ভেরি ইম্পর্টেন্ট নেম উইথ রেসপেক্ট টু 1919। এই 1919-এর সময় কিন্তু রাওলাট বিলকে আনা হয়। উডের ডিসপ্যাচ, ভেরি ইম্পর্টেন্ট ফাউন্ডেশন উইথ রেসপেক্ট টু এডুকেশনাল সিস্টেম। আমরা যদি দেখি ওয়েস্টার্ন এডুকেশনকে চ্যানেলাইজ করার শেপ দেওয়ার পেছনে উডের ডিসপ্যাচ অ্যাক্ট 1854 ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেল কিন্তু ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, কিন্তু যদি বলা হয় বেঙ্গলের প্রথম গভর্নর কে ছিলেন, দ্য নেম উইল বি রবার্ট ক্লাইভ। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন।
The editor of the Young India and the Horizon was নেহেরু আম্বেদকর মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস অ্যান্সার অপশান সি হবে মহাত্মা গান্ধী এই হরিজন এবং ইয়ং ইন্ডিয়া পত্রিকাকে এডিট করেছিলেন নেক্সট অ্যাসোসিয়েটেড উইথ সাম নিউজ পেপার আমি যদি তোমাদের দিই আমি বেশ কিছু পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে এই কোয়েশ্চেন্সগুলো রিপিটেটিভলি আস্ট করা হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার পাবলিশ করেছিলেন মতিলাল নেহেরু আল হিলাল আল বাগা এই দুটো নিউজ পেপারকে পাবলিশ করেছিলেন কিন্তু আবুল কালাম আজাদ ন্যাশনাল হেরাল্ড ভেরি ইম্পর্টেন্ট জওহরলাল নেহেরু মদন মোহন মালবিয়ার দ্বারা যে নিউজ পেপার পাবলিশ হতো সেটা হচ্ছে লিডার ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ টেগোর অ্যান্ড রস্ত গপ্তার দাদাভাই নওরোজি সো দিস আর দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আস্কড ইন রিপিটেটিভলি ইন WBCS, SSC, Rail, etc. Now let's try to solve some another past year questions. First English newspaper James Augustus Hickey এর নাম কি ছিল বেঙ্গল গেজেট অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 ঢাকাতে স্ট্যাবলিশ হয়েছিল নন কোঅপারেশন মুভমেন্ট 1920 সালে তৈরি হয়েছিল বাট দ্য ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট 4th সেপ্টেম্বর নন কোঅপারেশন মুভমেন্ট অফিসিয়ালি লঞ্চ মহাত্মা গান্ধী এডিটেড মাল্টিপল নিউজ পেপার্স ফর এক্সাম্পল Navajibon, Harijan, Young India. So these are the important facts with respect to Gandhiji also. Now moving to the next question of the day. তিনটে আমাদের যে রাউন্ড টেবিল কনফারেন্স হয় 1930 থেকে 1932তে এই যে তিনটে 1931 31 অ্যান্ড 32তে এই যে রাউন্ড টেবিল কনফারেন্স হয় এই তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে কে অ্যাটেন্ড করেছিলেন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বি আর আম্বেদকর ইজ সাচ পার্সন যিনি কিন্তু অ্যাটেন্ডেড অল দ্য থ্রি রাউন্ড টেবিল কনফারেন্স নাও উইথ রেসপেক্ট টু দ্য বি আর আম্বেদকর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি উইথ রেসপেক্ট টু দ্য মডার্ন ইন্ডিয়া অ্যান্ড হু ডেভেলপ হু অ্যাকচুয়ালি প্লেড এ ক্রুশিয়াল রোল ইন ডেভেলপিং আওয়ার কনস্টিটিউশন নাও আমরা যদি দেখি ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা যদি বলা হয় বি আর আম্বেদকর হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি এবং ড্রাফটিং কমিটি অর্থাৎ এন্টায়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ড্রাফট করার কাজে লিডিং রোল নিয়েছিলেন এই বি আর আম্বেদকর বি আর আম্বেদকরের সমাধিস্থল তাকে আমরা বলি চৈত্যভূমি এবং হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 32কে কিন্তু বলেছিলেন বি আর আম্বেদকর আর্টিকেল 32 উইথ রেসপেক্ট টু দ্য রিট জুরিসডিকশন অফ আওয়ার কনস্টিটিউশন যেখানে আমরা জানি সুপ্রিম কোর্ট কিন্তু ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ক্যান ইনফোর্স সাম রিটস তো সেই রিট জুরিসডিকশনকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন এই বি আর আম্বেদকর নাও থটস অন পাকিস্তান এটা কিন্তু বি আর আম্বেদকরের লেখা আমরা যদি দেখি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে তৈরি হয়েছিল হিলটন ইয়ং কমিশনের রেকমেন্ডেশনে বাট আরবিআই এর যে ব্যাকবোন চিন্তাভাবনা সর্বপ্রথম করেছিলেন কিন্তু বি আর আম্বেদকর আমাদের কান্ট্রির ফার্স্ট ল মিনিস্টার ছিলেন বি আর আম্বেদকর এবং আম্বেদকর জয়ন্তী আমরা ইচ অ্যান্ড এভরি ইয়ার 14th এপ্রিল থ্রু আউট আওয়ার ইন্ডিয়া কান্ট্রি আমরা সেলিব্রেট করি 14th এপ্রিল আম্বেদকর জয়ন্তী So now moving to the next question of the day, which king is referred as Devanam Priyadarshini, beloved of gods in his inscription? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ দ্য অশোক এম্পারার অশোক কিন্তু নিজেকে দেবনাম প্রিয়দর্শী বলে উল্লেখ করেছিলেন আমরা যদি দেখি সম্রাট অশোক কিন্তু বিলং করতেন কোন ডাইনাস্টি থেকে আমরা যদি দেখি এটা হি বিলং টু দ্য মৌর্য বা মৌর্য ডাইনাস্টি থেকে ভেরি ইম্পর্টেন্ট এনশিয়েন্ট ইন্ডিয়ান লিডার আমরা যদি এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে বেশ কিছু পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে অ্যানালাইজ করতে চাই দিস আর সাম অফ দ্য হাইলাইটস নাও ব্যাটেল অফ 10 কিংস কোথায় হয়েছিল পুরুষিনী নদীর তীরে হয়েছিল এটার কিন্তু মেনশন আছে ঋগ্বেদে ঋগ্বেদ বেদিক সিভিলাইজেশনের সাথে জড়িত ইম্পর্টেন্ট একটা লিটারেচারাল ডেভেলপমেন্ট ঋগ্বেদের মধ্যে 10টা মণ্ডল আছে যার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট ওয়ান মণ্ডল ইজ দ্য থার্ড মণ্ডল যেখানে কিন্তু গায়ত্রী মন্ত্র কথা উল্লেখ করা আছে হরপ্পা সিভিলাইজেশন আমরা যদি দেখি হরপ্পা সিভিলাইজেশন 1921-এ প্রথম ডিসকভার হয় হরপ্পা সিটি এবং হরপ্পা এবং 1922-তে তৈরি হয়েছিল বা ডিসকভার হয়েছিল মহেঞ্জোদারো সিটি নাও ডকইয়ার্ড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে যুক্ত ইম্পর্টেন্ট ডকইয়ার্ড সেটা কিন্তু আছে গুজরাটের লোথালে এবং আমরা যদি দেখি আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য গুপ্তা ডাইনাস্টি থেকে যেটা হচ্ছে সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট কে ছিলেন তা সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট ছিল কিন্তু হরিসেন সো দিস আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাও লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে বলা হয়েছে নেম দ্য মারাঠা সেন্ট হু ওয়াজ কন্টেম্পোরারি অফ শিবাজি শিবাজির কন্টেম্পোরারি মারাঠা সেন্ট কী ছিলেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেন্ট তুকারাম বা ভক্ত তুকারাম ছিলেন কিন্তু এই শিবাজির কন্টেম্পোরারি মারাঠা সেন্ট সো এই ছিল আজকে আমাদের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালিসিস এসএসসির বিভিন্ন যে হিস্ট্রি থেকে যে কোয়েশ্চেন আসে শুধুমাত্র আমরা যে একটা কোয়েশ্চেন্সকে নিয়ে ডিসকাস করেছি দিস ইজ নট দ্য কেস আই হ্যাভ ট্রাইড টু ম্যাক্সিমাইজ দ্য কন্টেন্ট তার মাধ্যমে প্রচুর পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অ্যাডিশনাল ইনফরমেশন এবং
এক্সট্রা এমসিকিউ তোমাদের জন্য দিয়েছিলাম, যাতে কিন্তু তোমরা একটা র্যাপিড রিভিশন হিসাবে এটাকে ইউজ করতে পারো। কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টু গেট দ্য পিডিএফ। তোমরা যারা WBCS এর জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইছো, ইউ ক্যান কন্ট্যাক্ট মি, এবং তোমরা আমাদের এক্সক্লুসিভ মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে পারো। আমি নিজে পার্সোনালি গাইড করি এবং তার জন্য তোমরা আমাকে মেলের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করতে পারো। দিস ইজ মাই মেল আইডি। মেলে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো মেল করতে পারো। মেলের মধ্যে নিজের নাম এবং নিজের যে ফোন নাম্বার সেটা মেনশন করতে ভুলো না। উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। হোপফুলি ইউ আর এনজয়িং দ্য সেশন, এবং ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের পড়াশোনা সঠিকভাবে করো, নিজেদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের কেয়ার করো। তাহলে আজকের মতো এইটুকখানি, নেক্সট ভিডিওতে আবারও বেশ কিছু পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের সামনে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।